ভোটের আগে ভাঙড়ের দুই প্রান্তে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, আহত একাধিক। একদিকে ভাঙড়ের চালতাবেরিয়া অঞ্চলে কোচপুকুর এলাকায় সায়নী ঘোষের প্রচার মিছিলে না যাওয়ার কারণে আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ। অন্যদিকে ভগবানপুর অঞ্চলের জিরানগাছা এলাকায় তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ। আহত তৃণমূল কর্মীকে দেখতে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসেন ভাঙড় 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য খায়রুল ইসলাম। ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ একে অপরের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে আইএসএফ ও তৃণমূল। উভয়ই জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানান। ঘটনার তদন্তে পুলিশ। রাত 10:30 বাজে আমাদের এই নসিম ভাই প্রজেক্টে ডিউটি দেয়, গরিব মানুষ ডিউটিতে খায়, আরো 8-10 জন ডিউটিতে খায়। হঠাৎ আইএসএফ এর দুষ্কৃতীরা আর সিপিএম এর দুষ্কৃতা বোম মেশিন নিয়ে বোম্পিং করতে করতে নসিম ভাইকে তাড়া দেয়। নসিম ভাই জীবনের প্রাণের ভয়ে পালিয়ে যায়। নসিম ভাইকে না পাওয়ার কারণে নসিম ভাইয়ের ভাই ওর বাড়িতে ছিলেন, ওর বাড়িতে গিয়ে বাড়িতে মহিলাদের অকথ্য ভাষায় গালাগালি করা এবং মহিলাদের হাত ধরে টানা, এবং ইসলাম বলে নসিম ভাইয়ের ছোট ভাই আছে, তাকে ধরে বেধড়ক মারধর করেছে। কেন মারধর করলো? দেখুন, সেটা তো ওনাদের কাছে জিজ্ঞাসা করতে হবে। আমরা কোনো অশান্তি চাই না, আমরা শান্তির বাতাবরণ দেওয়ার জন্য, আমরা শান্তিভাবে, সামনে ইলেকশন, ওনারা ওনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ভাঙড়ের আইএসএফ বলে আর কিছু থাকবে না এই ভয়ে, আশঙ্কায়। এবং সিপিএম তো আতস কাজটা দেখতে হচ্ছে। আইএসএফ আর সিপিএম মিলে এই নক্করজনক ঘটনা, একটা ফ্যামিলির বাড়িতে গিয়ে রাত তখন 10:30, 10টা 10:30 বাজে অত্যাচার চালিয়েছে। এই যে দুদিন পরেই ভোট, তার আগে এই যে এলাকা উত্তপ্ত হচ্ছে, ভোট কি সুস্থভাবে হবে বলে মনে করছেন? দেখুন, আমরা তো সুষ্ঠুভাবে, আমাদের সরকারের তরফ থেকে নির্দেশ আছে, আমরা সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়াটা মেটাতে চাই। কিন্তু ওরা ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলে ওরা অশান্তি করার চেষ্টা করছে, সন্ত্রাসের রাজত্ব করার চেষ্টা করছে। যাই হোক, আইএসএফ এর বন্ধুদের বলবো, সিপিএম এর বন্ধুদের বলবো, আমরা টিএমসি পার্টি করি। আমাদের হুমকি, মারধর, কত মারবে, কত বোম ফেলাবে, কত গুলি করবে করুক, কিন্তু আমরা ভোটের মাধ্যমে ওদের যোগ্য জবাব আমরা দেব, এবং তার রেজাল্ট 4 তারিখে বুঝতে পারবে এরা কি কাজ করেছেন, কি কাজ করবেন। আমরা ভবিষ্যতে দলগতভাবে দলের সিদ্ধান্ত যেটা হবে আমরা সেই ভেবে আমরা কাজ করব। এবং এখন আমরা প্রশাসনকে যে দ্বারস্থ হয়েছি, প্রশাসনের আইনের উপরে আস্থা আছে, আমরা আইনে যাব, আইনে আমরা ট্রিটমেন্ট করেছি, আমরা কেসটা যাব, এসে যেটা প্রশাসন যেটা ভালো বুঝবে সেটা। কজন আহত হয়েছে আপনাদের? আমাদের আহত মূলত নসিম ভাই তো পালিয়েছিলেন, আর হচ্ছে ইসলাম বলে একটা ছেলে হয়েছে, ওর বাড়িতে গিয়ে মারধর করেছে। ওর ফ্যামিলিকে আহত হয়েছে কি এখনো খোঁজ খবর নিতে পারলাম না। আমরা ওকে নিয়ে, ওর বাড়িতে হামলা করছিল, বাড়িতে মারধর করছিল, আমরা হঠাৎ ওখানে চলে গেছি সঙ্গে সঙ্গে। নাম? জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। কি হয়েছিল? আমরা আইএসএফের পক্ষ থেকে আমরা প্রচারে বাইরেছিলাম বাড়ি বাড়ি, মানুষের টিএমজির গুন্ডারা আমরা বাড়ি বাড়ি, 1 জুন ভোট আছে 1 তারিখে, আমরা প্রচারে বের গেছি। বারালি টিএমজির গুন্ডারা বলছে, আমার দিদির রাস্তায় যাচ্ছিস, আমার দিদির চাল খাচ্ছিস, আর দিদির রাস্তায় আমার তো 2 জন গলা টিপে ধরে রেখেছে, আর 2 জন ঘুষি মেরেছে বুকি, বাঁশ লাঠি। ওরা বলে তোর গুলি করে মেরে দেবো। আমি আইএসএফ ভাইজানের ভালোবাসি, ওই কারণে আমার উপরে প্রচুর চাপ, আমার অনেকবার হুমকি দিয়েছে, তাও আমি বলিনি বলে ঝামেলা। টিএমসির গুন্ডারা আমাদের কোচপুকুর দক্ষিণ পাড়ায়। আমি আইএসএফ করি, ভাইজানকে ভালোবাসি, ওই জন্য আমি ভোট প্রচারে গিয়েছি। বলে দিদির রাস্তায় যাচ্ছিস, আর দিদির চাল খাচ্ছিস, আর ভোট প্রচারে যাচ্ছিস বলে টিএমসির গুন্ডারা উত্তর পাড়া, দক্ষিণ পাড়া আর পশ্চিম পাড়া কামিনা মিলে, পশ্চিম পাড়া মিলে এসে আমাদের বাড়ির সামনে এসে আক্রমণ করেছে। আমার নাম আশিকুল মোল্লা। ওরা আমাদের উপরে বারে বারে হুমকিও দিয়েছে,
আমি কিন্তু হুমকি মেরেছে আবুল হাসান, এবাদুল্লাহ, আর ওই যে সুমন ইসাকের ছেলে, ও অনেক যে মেরেছে, ওরা ছিল এখানে বজলুর নেতৃত্বে। কোচপুকুর এলাকায় আইএসএফ কর্মীদের মারধর করার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, কি বলবেন? দেখুন ওদের দলটাই তো মিথ্যা দিয়ে তৈরি। ওনাদের যে গুরুদেব নওশাদ সিদ্দিকী সাহেব, উনি তো মিথ্যে কথার ফুলঝুরি ছড়ায়। যদি মিথ্যে কথা প্রতিযোগিতায় ওয়ার্ল্ডের পুরস্কৃত হবে, তা ওনাদের কর্মীরা তো মিথ্যে দিয়ে মানে কাজটাই করেন। এখানে যেমন ঘটনা, তদ্রূপ ভাবে ওখানেও নিশ্চয়ই ওরা ওইভাবে আমাদের ছেলেদের উপরে আক্রমণ করে অপরের প্রতি আমাদের দলকে প্রদূষিত করার জন্য দোষ দিচ্ছে। কিন্তু এটা এদের ভেবে রাখা দরকার, সাধারণ মানুষ কিন্তু সহযোগ হয়ে গেছে। সারা ভাঙনের মানুষ, বুদ্ধি সম্পন্ন মানুষ বুঝতে শিখেছে। 2021 সালে ভোটটা ওদেরকে দিয়েছে, এবার ওদেরকে যোগ্য জবাব দেবে বলে, পায়ের তলাতে মাটি সরে যাচ্ছে বলে এরা বিতস্ত হয়ে আতঙ্ক সৃষ্টি করে ভোট করার জন্য চেষ্টা করছে। ওদের অভিযোগ যে ওদের মানে আজকে সায়নী ঘোষের একটা মিছিল ছিল, মিছিলে যাওয়া কেন্দ্র করে ওদের আক্রমণ করেছে। মিছিলে যায়নি বলে, যেতে বলেছিল, যায়নি বলে নাকি মারধর করেছে। দেখেন আমাদের দলে এত দুরবস্থা আসেনি যে আইএসএফ দলের লোককে নিয়ে আমাদের মিটিং যেতে হবে। কি বলবেন? একদম ভিত্তিহীন কথা। আমাদের ওই আজকের মেগা র্যালি ছিল মাননীয় স্বপন মোল্লার, র্যালি থেকে ফেরার সময় আইএসএফ এর মাথা থেকে ওরা ক্রিটিসাইড কথা বলছিল, সাইন লাগাও, ঠিক আছে, আরো বিভিন্ন কথা স্বপন মোল্লার গাল ফাল দিচ্ছিল, ঠিক আছে, আমাদের পার্টি নিয়ে অনেক কাজ সৃষ্টি করছিল। তাতে আমাদের ওই দলের কর্মীরা কথা ধরায়, ঠিক আছে, দলের প্রথমে ওই সেবাদুল্লার বউ কথা রিপিট করে, এবার ওর বউকে নিয়ে পড়ে, তারপরে ওই ওর বউকে নিয়ে পড়ে সবাই। এবার এরা ছাড়াতে গিয়ে একটা বিশাল একটা ওখানে অশান্তি সৃষ্টি হয়, ঠিক আছে। ওরা দা কুরুল বটি এইসব নিয়ে মারধর করে, ওর বউকে ভীষণভাবে শারীরিকভাবে অত্যাচার করে, ঠিক আছে। শ্লীলতাহানির থেকেও খারাপ ওর বর ছিল। আমি সেখানে যদি পুলিশ না আসতো আজকে অন্য কিছু হয়ে যেত। কারা করেছে? আইএসএফরা করেছে। আপনারা কোন দল করেন? আমরা টিএমসি করি। আইসিএফরা তো দাবি করছেন যে আপনারা মিটিং যেতে বলেছেন, যায়নি বলে আপনারা মারধর করেছেন, কি বলবেন? হ্যাঁ, একদম ভিত্তিহীন কথা। আরে বন্ধ করো একদম ফোনটা। ভিত্তিহীন কথা। কি নাম আপনার? আমার নাম তানভীর হাসান। আপনি কি দলের কোনো পদে আছেন? হ্যাঁ, পদে আছি, কি করেন? বুথ সভাপতি। তৃণমূলের? হ্যাঁ, তৃণমূলের। কোন এলাকা? কালচাবাড়ি অঞ্চল কোচপুকুর, কত নম্বর বুথ? 143 নম্বর বুথ।